গতকালই আমরা প্রেস কনফারেন্স করে এখানে বলেই গেছিলাম যে আমরা যে দাবি দাওয়া নিয়ে সিও সাহেবের কাছে এসেছিলাম, মনোজ কুমার আগরওয়াল সাহেবের কাছে, আমাদের সেই দাবি পূরণ না হলে আমরা পুনরায় আগামীকাল আবার আসব। সেই জন্য আমরা আজকে আবার এসেছি। এসে আমাদের স্পেসিফিক কিছু বক্তব্য ছিল, যেটা গতকালও আমরা বলেছিলাম, তার কিছু উত্তর আমরা পেয়েছি। যেরকম ধরুন, একটা কালকে অর্ডার জারি করা হয়েছিল যে 85 বছর যাদের বয়স তাদের আর হিয়ারিং সেন্টারে আসতে হবে না, তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং হবে। সেই সময় আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে যারা অসুস্থ, যাদের অপারেশন হয়েছে, তাদের আপনারা এই তালিকায় রাখবেন না। কেন কবি জয় গোস্বামীকে হিয়ারিং সেন্টারে যেতে হবে তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও? আমাদের ওনারা জানালেন যে ওনারা 85 ইয়ার্সের সাথে এটাও ওনারা নোটিশ করেছিলেন, অর্ডার দিয়েছিলেন যে যারা অসুস্থ তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং হবে, তাদের হিয়ারিং সেন্টারে আনা হবে না। আমরা বলেছি এই স্পেসিফিক অর্ডারটা আপনাদের এইআরও লেভেলে কিংবা বিএলও লেভেলে নেই, আপনারা সেই অর্ডারটা ক্যারি আউট করুন। আমরা এটা পাবলিকলি প্রেস করে বলে দিচ্ছি, যাদের অপারেশন হয়েছে, যারা অসুস্থ, তারাও তাদের সংশ্লিষ্ট বিএলওকে জানান যে আমি হিয়ারিং সেন্টারে যেতে পারবো না, আমার বাড়িতে এসে হিয়ারিং হোক। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা ছিল, আমরা যা তালিকা ওনাদের দিতে বলেছিলাম, উনি বলেছিলেন উনি একটা চিঠি দেবেন। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা জানতে পেরেছি অলরেডি সেই তালিকাটা ওনারা আরও বিএলও স্তরে পৌঁছে দিয়েছেন। অর্থাৎ যে দাবিটা আমরা করেছিলাম সেই দাবিটা, তার যে ন্যায্যতা ছিল, সেটা আরেকবার প্রমাণ হলো। আমরা থার্ড আরেকটা কথা বলেছি, সেটা এখনও ফাইনালি ডিসাইডেড হয়নি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাল 10 জনের একটা প্রতিনিধি দল দিল্লিতে যাবে। তারাও নিশ্চয়ই এই কোশ্চেনটা অ্যারাইজ করবে, যেটা আমরা এখানে করেছি, যে যারা পড়াশোনার জন্য বাইরে আছেন, যারা চাকরি সূত্রে বাইরে আছেন, যারা বিভিন্ন কাজে বাইরের রাজ্যে কিংবা বাইরের দেশে আছেন, তাদের হিয়ারিংয়ের জন্য এখানে না ডেকে তাদের ভার্চুয়াল হিয়ারিং করা হোক। কারণ তাদের বাড়ির লোকেরা যে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, সেখানে তাদের ফটোগ্রাফ আছে। অতএব আপনি যখন ভার্চুয়ালি তাদের হিয়ারিং নেবেন, আপনি ফটো দেখিয়ে মিলিয়ে নিতে পারবেন যে সেই লোক কিনা। অতএব তার সেই যে ফান্ডামেন্টাল রাইটস, সে আসতে পারছে না বলে আপনি কিভাবে তার ফান্ডামেন্টাল রাইটসকে হরণ করতে পারেন? কেউ বিদেশে পড়তে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড, সেই প্রকল্পের সহায়তা নিয়ে অনেক গরিব মানুষ তারা বাইরে পড়তে গেছে। সে কি করে তার ভোটার লিস্টে নাম তোলার জন্য লন্ডনে থাকলে এখানে চলে আসবেন? তার এই যে বিশাল পয়সা খরচা, এটা দায়িত্ব কে নেবে? তাহলে আপনি তার ভার্চুয়াল হিয়ারিং করান, তাহলে কেন তাকে আসতে হবে? এই কথাটাই আমরা যারা প্রতিনিধি দলে ছিলাম, 3 জন সম্মানীয় মন্ত্রী, ডক্টর শশী পাজা, শ্রী পুলক রায়, শ্রীমতী বীরবাহা হাজরা এবং আমাদের যিনি এমপি বাপি হালদার, আমরা এই কথাগুলোই বারংবার বলে এসেছি। যারা কর্মসূত্রে বাইরে আছে, যারা পড়াশোনার জন্য বাইরে আছে, যারা পরিযায়ী শ্রমিক, তাদের ভার্চুয়াল হিয়ারিং করতে হবে। এবং হ্যাঁ, আমরা তো অলরেডি এর পরিপ্রেক্ষিতে আমরা চিঠিও দিয়েছি, আপনারা সবাই জানেন। আর যেটা আমাদের আরেকটাও বক্তব্য, এরকম অনেক লোক আছে, হয়তো তার সংখ্যাটা বেশি নয়, 50 বছর ধরে আছে, কিন্তু 11টার কোনো কাগজই তার কাছে নেই। তার বাবার নামও 2002-এ নেই। অথচ তারা এলাকার সব লোক জানে যে এরা 50 বছর ধরে বসবাস করে। আপনি তাদেরও একটা এনকোয়ারি করে তাদের ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করুন। আপনি এলাকায় লোকালি সব পার্টির লোকদের দিয়ে যান, সব পাড়ার লোকদের জিজ্ঞেস করুন যে কত বছর ধরে আছে। যদি এরকম মানুষও, কিন্তু সেটা সংখ্যায় কম, কিন্তু এরকম মানুষও আছে, তারা ভোট দিয়েছে, হয়তো 2002-এ দেয়নি, তারপরে হয়তো 5টা জায়গায় ভোট দিয়েছে, 5টা নির্বাচনে। তারা কেন বাদ যাবে? তাদের ওই 11টা ডকুমেন্টস নেই বলে তারা কেন বাদ যাবে? তাহলে তার জন্য স্পেশাল কিছু আপনারা চিন্তা ভাবনা করুন, যে ডকুমেন্টসটা সে জমা দিতে পারবে। শুধু 2002-এ তার কিংবা তার বাবার নাম নেই বলে তার দাদার নাম আছে, তাহলে আপনি দাদার নামটাকে অ্যালাউ করুন।
তার কাকার নাম আছে, তাহলে কাকার নামটাকে সেটা ধরে অ্যালাউ করুন, সেটা আপনারা কেন করবেন না? আমরা এই স্পেসিফিক কথাগুলো আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে এসেছি, এইটুকুই আমাদের বলা। না না, আমাদের কথাকে মান্যতা দিয়েছেন এটুকু বলতে পারি। সিদ্ধান্ত কি হবে আমি জানি না, কিন্তু আমাদের যে লজিক্যাল কথাগুলো আমরা বলেছি সেই লজিক্যাল পয়েন্টগুলোকে উনি মান্যতা দিয়েছেন, এটুকু অবধি বলতে পারি। পরেও দেখা যাচ্ছে যে 65 বছর বা তার বেশি বয়সী ভোটারদের আজও বিভিন্ন শুনানি কেন্দ্রে যেতে হয়েছে, হয়রানির মুখোমুখি। আমরা এটা বারংবার বলেছি, আপনাদের মাধ্যমেও বাংলার সমস্ত নাগরিকদের আমরা অনুরোধ করছি, শুধু 85 বছর নয়, যদি 30 বছরেরও কারো অপারেশন হয়ে থাকে, আপনি আপনার পরিবারের কিংবা পাড়ার কাউকে দিয়ে বিএলওকে খবর পাঠান, আমি অসুস্থ, আমি হিয়ারিংয়ের জন্য সেন্টারে যেতে পারবো না, আমার বাড়িতে এসে হিয়ারিং করা হোক। সেটা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, প্রতিবন্ধী হতে পারে, যার অপারেশন হয়েছে হতে পারে, আপনাদের মাধ্যমে অসুস্থ হয়েছে, গুরুতর অসুস্থ, যেতে পারবে না, তারা বলুক তাদেরটা বাড়িতে হিয়ারিং নেবে। অফিসের ইনস্ট্রাকশনের পরেও তো দেখা যাচ্ছে আজকে এরকম একাধিক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে, তাহলে ইনস্ট্রাকশন আর জেলার মধ্যে কোথাও একটা সমন্বয়ের অভাব তৈরি হচ্ছে। দেখুন, অনেক মানুষ, আমরা আজকে বলেছি, আপনি নিয়ম জানেন, আমরা আপনার কাছে আসছি নিয়ম জানি, সরকারি অফিসাররা নিয়ম জানে, আম আদমি তো নিয়ম জানে না, সাধারণ মানুষ তো সব খবর জানে না, তাদের কাছে তো সব খবর পৌঁছচ্ছে না, এবং সাধারণ মানুষের কাছে খবর পৌঁছচ্ছে না বলে একটা অসুস্থ মানুষ, তিনি এই আইন নিয়মটা জানেন না বলে তিনি হিয়ারিং সেন্টারে চলে যাচ্ছেন। আপনাদের মাধ্যমেও এটা আমরা অনুরোধ করছি, আপনারা কেউ হিয়ারিং সেন্টারে যাবেন না। আপনাদের এলাকায় যিনি বিএলও ছিলেন কিংবা কোনো এক বিএলও তাদের মাধ্যমে জানান, যাতে আপনার বাড়িতে গিয়ে হিয়ারিংটা হয়। না, কমিশনের প্রচারে কোথাও খামতি আছে? আপনারা তো এইভাবে বলছেন। 100 বার আছে, না হলে এটা হবে কেন? আমরা কমিশনের প্রচার তো করে সেই ডিস্ট্রিক্টের অফিসাররা, সরকারি আধিকারিকরাই তো করছে। আমরা নির্বাচন কমিশনার বুঝি, কে তার আন্ডারে আছে এটা আমাদের জানার দরকার নেই। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। আমাদের যদি কাউকে বলতে হয় আমরা নির্বাচন কমিশনকে বলবো। আমরা তো গতকালই বলে দিয়েছি, তারপর আমরা গতকাল বলে দিয়েছি, আমাদের যা বলার আমাদের পার্টি স্ট্যান্ড আমরা ক্লিয়ার করে দিয়েছি। না, মান্যতা পেলে খুশি হব। বলেছি মানুষের কথা, আমরা রিপ্রেজেন্ট করেছি মানুষের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার মানুষের পাশে থাকার কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার মানুষের পাশে থাকার কথা বলেছেন। আমরা সেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে মানুষের কথা আমরা জানিয়ে গেলাম। মান্যতা পেলে বাংলার মানুষ খুশি হবে, আমরা ব্যক্তিগতভাবে খুশি হব না। মান্যতা পেলে বাংলার মানুষ ওনাদের ধন্যবাদ জানায়। যারা 50 বছর ধরে আছে, ডকুমেন্টস নেই এবং 2002 এর নাম নেই বলে যেটা আজকে আপনারা নতুন করে বললেন, সেক্ষেত্রে কমিশনের ভিউ কি, আপনাদের বক্তব্য? আমাদের কথা আমরা বলেছি, ওনারা এবার দিল্লিতে আলোচনা করবেন, তারপরে আমরা জানতে পারবো। বা ভার্চুয়াল যেটা আপনারা বলছেন যারা বিদেশে রয়েছে বা পরিযায়ী, তাদের ক্ষেত্রে কি কোনো আশ্বস্ত করেছে কমিশন? আমরা মান্যতা পাইনি এখনো, আমরা বলেছি। আমি একটা মাননীয় নেত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার নয় একাধিকবার বলেছেন, বাংলায় এসআইআর নাম করে একটাও প্রকৃত ভোটারকে নাম বাদ দিতে যাবে না। যদিও বা কেউ বা কারা ব্যাকডোর দিয়ে 2 কোটি নাম বাদ যাবে প্রতিনিয়ত বলছেন এবং প্রতিনিয়ত চক্রান্তের বেড়াজাল তৈরি করছেন। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মাননীয় নেত্রী নির্দেশক্রমে আমরা প্রতিনিয়ত মানুষের কথাগুলো নির্বাচন কমিশনকে পৌঁছে দিচ্ছি। নির্বাচন কমিশন তাদের স্বচ্ছতা এবং প্রকৃত ভোটার যাতে একটাও না বাদ যায় তাদের দেখার দায়িত্ব তাদের। আমরা গ্রাউন্ড লেভেলে মানুষের অসুবিধেগুলো আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কথা, মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সাধারণ মানুষের কথা আমরা এদের কাছে পৌঁছে দিচ্ছি। কারণ মানুষ
একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই 50 জন মানুষ মারা গেছে। নির্বাচন কমিশন এর দায় কে নেবে? ঠিক আছে, আর যাতে কোনো মানুষের অসুবিধা না হয়, আর মানুষ তার গণতান্ত্রিক অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, তার জন্যই তৃণমূল কংগ্রেসের লড়াই। একটাই মুদ্রা কথা, ওয়ান লাইন ট্যাগলার, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। আমরা তার জন্য যতদূর অবধি লড়াই করতে হয় সেটাই করব। নমস্কার।